আমার বাড়ি নোয়াখালী ব্যায়ামগঞ্জ থানা রামলাল। আমি সাউথ আফ্রিকা যাওয়ার উদ্দেশ্যে একজনের সাথে কথা বলি, তার নাম সজীব মোহাম্মদ সজীব, বাড়ি ব্যায়ামগঞ্জ আলিপুর গ্রাম। তার সাথে আমার কথা ছিল, সে আমাদের সাউথ আফ্রিকা দিবে এই মর্মে 7,70,000 টাকা বডি ঘন্টা। সে আমরা বলছে যে প্রথমে তারা 1.5 লক্ষ টাকা দিতে হইব। তা আমি প্রথমে তারা পাসপোর্টের সাথে 1.5 লক্ষ টাকা দিই। তারপরে সে আমার এটাও বলছে যে সাউথ আফ্রিকা যাওয়া পর্যন্ত যত টাকা খরচ হয় সব টাকা তারাই বহন করবো, যত কিছু প্লেন টিকিট টিকিট যত কিছু যেখানে লাগে সব টাকাই তারা দিবে। তার 3-4 দিন পরে সে আমার টিকিট দিল। টিকিট দেওয়ার পর একটা নম্বর দিয়েছে, বলতেছে আমি যার সাথে কাজ করি, এই যে মাধ্যমে কাজ করি উনি হয়েছে মেইন, নাম হয়েছে রফিকুল ইসলাম বাবু। ওনার একটা নম্বর দিয়েছে, নম্বর দিয়েছে বলতেছে যে উনি যেভাবে বলে ওইভাবে কাজ করার জন্য, যে যেমনি টাকা দিতে বলে ওইভাবে টাকা দিবার জন্য। তারপর উনি আমার কাছে কিছু টাকা চাইলো, আরও 50,000 টাকা ডলার চাইতেছে, 50,000 টাকা ডলার বলতেছে নিবার জন্য। তো আমি 50,000 টাকা ডলার নিচ্ছি। নেওয়ার পরে উনি একটা টিকিট দিয়েছে আমার। টিকিট দেওয়ার পরে শ্রীলঙ্কাতে গেলাম। শ্রীলঙ্কাতে যাওয়ার পরে আমি ওইখানে যাই, দেখলাম যে এখানে আরও অন্য দালালের 48 দিন 50 দিন হয়েছে, ওই দালালের লোকগুলাও সে মানে ওই দালালে উড়াতে পারতেছে না। তো আমি রফিকুল ইসলাম বাবু এবং সজীবকে ফোন করে পেলাম, তো ভাই এখান থেকে যদি না উড়াতে পারেন আমারা দেশে যাওয়ার ব্যবস্থা করেন, কারণ এখান থেকে লোক উড়াতে পারেন। সে আমার বাবু এবং সজীব আবার উত্তর দিচ্ছে যে তারা হয়েছে অন্য দালালের অসুবিধা না, আপনি হয়েছে আমার লোক, আপনারা 2-1 দিনের ভিতরে উঠে দেবো। এই কথা বলে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন এভাবে যাইতেছে। ফোন দিলে বলতেছে কালকে ফ্লাইট পরশু ফ্লাইট, এভাবে করে আমরা দিন কাটাই দিচ্ছে। অনেকদিন এমন জায়গাতে রাখছে, একটা জঙ্গলের ভিতরে একটা ক্যাম্প ছিল। এই ক্যাম্পের ভিতরে আমাদের রাখছে, কারণ ছিল না, খানা টানা অনেক কষ্টে ছিলাম। 2 বেলা খানা দিত, তার মধ্যে ওই ডাল বাজি, কোনোদিন ওই আলু ভর্তা, এইভাবে আমরা 2 বেলা খানা পেতাম। রাতে 10টা দিয়ে খানা দিত আর দিনে 2টা দিয়ে খানা দিত। এই 2 বেলা খানা খাই, ওইখানে আমরা 50 দিয়েছিলাম। এইভাবে করার পরে দিয়ে আমার ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে বাবুরে বললাম যে আমার ভিসা লাগাই দেওয়ার জন্য শ্রীলঙ্কা। সে আজকে দিবে কালকে দিবে এইভাবে বলেই আমার মানে কোনো ভিসার মেয়াদ বাড়াই দেয় নাই। তারপরে আমি নিজে একটা বাড়ির থেকে টাকা নিয়ে এবং কি জরিমানা আসছে, ওইখানে ভিসার মেয়াদ ওভার হয়ে গেছে, অনেকদিন অতিরিক্ত আমি স্টে করছি, যার কারণে আমার জরিমানা আসছিল। ওই টাকাটাও আমাকে দিতে দিয়েছে। আর তাদের সাথে কথা ছিল যত টাকা লাগবে ওইখানে যাওয়া পর্যন্ত, আফ্রিকা যাওয়া পর্যন্ত সব টাকা তারা বহন করবো। তারা হোটেল বিলটাও দেয় নাই আমার। হোটেল বিলের জন্য হোটেল কাউন্টারে নিয়ে বাবুর্চি পর্যন্ত আমার গালাগালি করছে। তারপরে তারা যদি বলে আমি দেশে চলে যাবো আমার নিজের টাকা দিয়া, সে বলতেছে যে নিজের টাকা দিয়ে যাওয়া একটু কাড়ি দিয়ে। তারপরে এভাবে আমি জরিমানা দিলাম, জরিমানা দিয়ে 500 টাইলাম। আনার পরে সেও বলতেছে যে আমাদের আবার আফ্রিকা উঠাইবে। এভাবে বলে অনেকদিন কাটানোর পরে দেখলাম তো হোটেল আল্লাহরা এবার আমরা এই যা নিজের টাকা দিয়ে 500 চাইছি, ওই টাকা ওই 500টাও তারা নিয়ে যেতে চাইতেছে। এটা আমি সজীব এবং কি ওই বাবুরে জানানোর পরে দিই, হঠাৎ করে একদিন ফোন দিয়ে বলতেছে আমরা চুরি করিস হোটেল দিন বাড়ি দিয়ে বেলা। এটা বলছিল। আর আমরা পরবর্তীতে আর কি করুন তার কথা শুনে ছাড়া তো উপায় নাই। হোটেল বিলটাও দিতেছে না, সেখানে হোটেল বিল প্রায় 300-350 ডলার আইছে। তারপর আমি বাংলাদেশের থেকে যে ডলারটা নিচ্ছি 50,000 টাকা 60,000 টাকার ডলার, ওই ডলারটাও তাদের একটা লোক, মানে তাদের যে লোকে কাজ করে ওই জায়গায় বাবু আর সজীবের, ওই লোকে আমরা যাওয়া মাত্র ওই টাকাটা নিয়ে গেছে তারা, 500 ডলার নিয়ে। তার আমরা তো পুরাই খালি ছিলাম, এখন আর কই থেকে দিব ডলার। এমনি অনেক টাকা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। 1.5 লাখ দিলাম, তারপর ডলার নিলাম, তারপর আবার ওই 500 ছুটিতে যে জরিমানা লাগছে 15-16 হাজার টাকা ওইটাও দিলাম। তারপর রাত বাবু বলতেছে যে হোটেল থেকে চলে যাওয়ার জন্য আমরা বাড়ি গেলাম 5 জন। বাড়ি যাওয়ার পর একটা স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে ঠিকানা দিল, ওইখানে গেলাম। যাওয়ার পরে আমাদের ফোন দিয়ে বলতেছে অমুক ঠিকানায় যে আমরা যাও। অমুক ঠিকানায় গেলাম আর যে ঠিকানা করে পাঠাইছো ওই ঠিকানা গেছে, আর ওই ঠিকানার মালিকে বলতেছে তোমরা এখানে কেন আসছো, এই কথা বলতেছে। আমরা তাদের নাম বললাম, হেরা এই ধরনের এই নামের কাপড় চিনে না, বলতেছে এখান থেকে বাইরে জানালো পুলিশ আনবো। কিছুক্ষণ পরে তারা পুলিশ করে যে পুলিশ নিয়ে আসছে আমাদের জন্য। পরবর্তীতে পুলিশ এখানে আসে, আমাদের হেনস্থা করছে, মানে একজনের মারছে, আমাদের সাথে একজনের মারছে। তারপরে আমাদের অনেক হেনস্থা করছে। লাস্ট পর্যন্ত আমরা তাদের কিছু ডলার দিয়ে এখান থেকে ছাড় লইছি।
তারপরে আবার আবার কই যাবো, দালালে ফোন দিছে আর বলতেছে আবার বাস স্ট্যান্ডে যাই বললাম। বাস স্ট্যান্ডে গেলাম, বাস স্ট্যান্ডে বসে রয়েছি। বসে তো আবার বিকাল 6টার দিকে সে ফোন করে বলতেছে আরও 20,000 টাকা তারা দেওয়ার জন্য। তো বলতেছে 20,000 টাকা কেন? বলতেছে বাংলাদেশের টিকিট কাটে দিন, আপনারা 20,000 টাকা দেন, আমরা টিকিট দিয়ে দিচ্ছি। তো বললাম যে এই টিকিটের টাকাটা আমাদের কথা ছিল আমরা আসা আফ্রিকা যাওয়া পর্যন্ত যত কিছু সব টাকাই তো আপনারা বহন করবেন। বলতেছে যে এখন আমরা টাকা দিতে হইব, নইলে হাতে বাংলাদেশে নেওয়ার কোনো ব্যবস্থা আমরা করতো না, বাধ্যগত হয়ে তারা আমরা 20,000 টাকা দিই। আবার এটাও জিজ্ঞেস করছি আমরা যে ওভার স্টে করছি এখানের মধ্যে আমাদের কিছু জরিমানা আসবো এয়ারপোর্টে, ওইটাও জিজ্ঞেস করছি। বলছিলাম যে ভাই আমাদের যে এয়ারপোর্টে জরিমানা আসবো ওই টাকাটা দিব কি? বলতে ওই টিকিটের টাকা 20,000 টাকা তো আর এর মধ্যে বলতেছে যে ওই যে এয়ারপোর্টে যে জরিমানাটা আসবো ওই টাকাটা রফিকুল ইসলাম বাবু সে বহন করব, অসুবিধা না, এটা সে কন্ট্যাক্ট করবো। আর আমরা যত টাকা দিই ওই সব টাকা সে একত্রে হিসাব করে রাখবো, এটা আমাদের থেকে পরবর্তীতে আমাদের দিয়ে দিব বা আমাদের থেকে উঠাইব। এই মর্মে কথা বলতে বলি আমাদের 20,000 টাকা আমার থেকে নেয় টিকিটের জন্য। পরের দিন 8টার দিকে টিকিট দিচ্ছে, 8টা-9টার দিকে টিকিট দিচ্ছে। টিকিটের মধ্যে দেখে পরের দিন রাত্রে 10টার দিকে আপনার ফ্লাইট। এটা করলাম তো ভাই, তো এই রাত আমরা কালকে রাত্রে বাইরেছি, এখন এই রাত এই দিন পরের দিন আমরা কই থাকবো? সে বলতেছে এটা তোমরা জানো, আমি জানি যাই। পরবর্তীতে আমরা 3-4 জন মিলে আবার একটা হোটেলে ছিলাম। থাকার পরে দিনে 12টার দিকে আমি তো জানি এর কথা কাজ আমরা যাওয়া পর্যন্ত কোনো মিল পাই নাই। হোটেল ছাড়ার আগে তারা আমি ফোন দিলাম, ভাই আমাদের কোনো থাকার কোনো জায়গা নেই, হোটেল একটা নিচ্ছি, 12টা পর্যন্ত সময় ছিল, এখন আমরা চলে যেতেছি। এখন আমরা জামুতে কই যাবো? যদি আমরা এয়ারপোর্টের কন্ট্যাক্টটা ঠিক থাকে, জরিমানা যে কথা বলছেন জরিমানা আপনি বহন করবেন বা আপনি কন্ট্যাক্ট করে রাখবেন, তাহলে আমরা এয়ারপোর্টে এখন ঢুকি যাই, এটা ক্লিয়ার আছে কিনা। সে আমার বলতেছে 5 মিনিট পরে আমরা জানাইব। 5 মিনিট পরে সে ফোন দিয়ে বলতেছে আরও 10,000 টাকা দেওয়ার জন্য থাকে। তো বললাম তো ভাই 10,000 টাকা কিসের? তো এয়ারপোর্ট জরিমানা যেটা আসবে ওইটা দিতে দেবো। তো বললাম তো ভাই আমরা তো বললেন না এটা কালকে টিকিটের টাকা নেওয়ার সময় বললেন না আপনি ওই টাকাটা আপনি বহন করবেন। বলতেছে ওইটাই বলছি, এখন টাকাটা লাগে, যদি টাকাটা দাও তাহলে টিকিট তুই বাংলাদেশে আইতে পারবে, আর নইলে তোমার টিকিট মাইক তোমারটা তুমি বুঝো। আমি এটা বললাম তো ভাই আমার লগতে এই সমস্ত কথা ছিল না, আমার প্রথম অবস্থা কথা ছিল যে আমি ডাইরেক্ট যাবো। ডাইরেক্টের জায়গায় শ্রীলঙ্কা কইছিলাম 1 দিন বা 6 ঘন্টা রাখবেন, তার মধ্যে আজকে 50 দিন হয়ে গেছে। 50 দিনের পরে আমার হোটেল বিল দিলেন না, আমার পাসপোর্টের জরিমানা যেটা আছে তাও আপনাদের জন্য আছে, আমি তো বলিনি শ্রীলঙ্কা নিয়ে আপনারা রাখেন, তাও দিলেন না। তারপরে আমার এই যে রিটার্ন টিকিট দেওয়ার কথা আপনাদের, সেটাও দিলেন না। এখন এয়ারপোর্টে যে জরিমানা ওইটাও দিলেন না। এখন বলতেছেন সব টাকা আপনি দেশে গেলে দিবেন বা আমাদের 3-4 দিনের ভিতরে দেশে গেলে আবার আফ্রিকায় ফ্লাইট দিবেন। মানে আপনার কথা কিভাবে বিশ্বাস করুন? একটা কথাই তো আপনার কাজে, কথার কাজে মিল ফেললেন না যে 50 দিনের ভিতরে। সে বলতেছে দেশে আইলে দেখা যাবে, অসুবিধা না, হাতার জবান এক হাতে একদম ফারানো, অসুবিধা না, দেশে আইলে সে একটা ব্যবস্থা করে দিব। আমাদের 3-4 দিনের ভিতরে ফ্লাইট দিব, ফ্লাইট দিয়ে আমাদের আবার আফ্রিকা উঠে দিব। যাক ফ্লাইট হয়েছে, দেশে আসে, দেশে ফোন দিছি আর ফোন ধরে না। 2-3 দিন পরে একদিন ফোন ধরে বলতেছে 1 সপ্তাহ পরে আপনাদের ফ্লাইট। এই 1 সপ্তাহ আজ 1 মাস হয়েছে, এখন আর কোনো ফোন ধরে না, বাবুও ধরে না, সজীবও ধরে না। এখন আমি কি চান? এখন আমি চাইতেছি আমার মতো অনেক, শুধু আমি না, এখানে ছিল এখান দিয়ে টোটালে লোক ছিল 9 জন। 2 জন ছিল কেরানীগঞ্জ নিয়ে বাড়ি ছিল নাইদের, কেরানীগঞ্জের ছিল 2 জন, 3 জন, আর সিটাকে ছিল 1 জন, আর আমরা সবাই নোয়াখালী। আমরা চাইতেছি আমাদের এটা একটা সুস্থ বিচারক, এদের মতো দালাল যে বাংলাদেশের কোনো মানুষের আর ক্ষতিগ্রস্ত না করতে পারে, এমনকি আমাদের টাকাটা আমরা ফিরে চাইতেছি। এই টাকাটা কিন্তু আমাদের ফ্যামিলি আমরা হালাত ভরা তুলে নিয়ে আসছি, মানুষের টাকার জন্য মানুষের পিছনে পিছনে দৌড়াইতেছে। আমাদের টাকাটা আমাদের দেওয়া হোক, এবং কি এদের 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 এমন বিচার করা হোক যেন বাংলাদেশের কোনো লোক, কোনো দালাল এইভাবে কোনো মানুষের প্রতারিত না করতে পারে। তারা ডরাক। আমি চাইতে ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশের প্রধান উপদেষ্টা, উনি প্রবাসীর জন্য অনেক ভালো ভালো কাজ করতেছে। আমি ওনার কাছে আবেদন করতেছি যে এই সমস্ত লোক যে আর কোনো রকম কোনো মানুষের প্রতারিত না করতে পারে, কোনো ফ্যামিলি ক্ষতিগ্রস্ত না হয় এদের দ্বারা।